এমনকি আমাদের সরকার চালাতে হয়তো লোন নিতে হতে পারে। অনেকে বলছে ব্যাংক মরমর অবস্থা, মরমর অনেক ব্যাংক তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। ওই ব্যবসায়ীর কাছে টাকা চাইতে গেলে তিনি বলেন আমি আদালতে 1 বা 2 কোটি টাকা খরচ করলে সব রায় আমার অনুকূলে চলে আসে। ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো, লোনের উপর আমরা অনেক কিছু নির্ভর করছি। এমনকি আমাদের সরকার চালাতে হয়তো লোন নিতে হতে পারে। সেখানে কিন্তু ব্যাংক ঋণ বাজেট কেন্দ্রে ব্যাংকের অবস্থা কি? অনেকে বলছে ব্যাংক মরমর অবস্থা, মরমর অনেক ব্যাংক তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে এবং এখানে মার্জ হচ্ছে। তো এর কারণ হলো খেলাপি ঋণ। এখন ব্যাংক ঋণ খেলাপি হওয়ার আগে ধাপ ওভারডিউ বা মেয়াদ উত্তীর্ণ। এখন আমি গতকালই একটা রিপোর্ট পেলাম যে খেলাপি এবং মেয়াদ উত্তীর্ণ এটা আসলেই খেলাপি, সবাই বলেছে, বিশেষজ্ঞরা বলেছে যেটা এগুলো খেলাপিকে বিভিন্ন ভাবে ঢাকা দিয়ে এটাকে রাখা হচ্ছে। সেটার অবস্থা দাঁড়িয়েছে মার্চ 2022 ছিল 3,02,000 কোটি টাকা, মার্চ 2023 হয়েছে 3,50,000 কোটি টাকা, মার্চ 2024 গতকাল পেয়েছি 4,39,000 কোটি টাকা। এবং কিভাবে হচ্ছে সেটাও একটা পত্রিকায় দিয়েছে। সেখানে নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যাংকেরই দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন দেশের শীর্ষ 5 জন ব্যবসায়ী বা শিল্প গ্রুপের নামে এখন প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। আর এই গ্রুপগুলির বেনামি ঋণ আমলে নিলে সেটির পরিমাণ দাঁড়াবে 4 লক্ষ কোটি টাকার উপরে। আন্তর্জাতিক মানদণ্ডে এসব ঋণের সিংহভাগই এখন খেলাপি, কিন্তু বিভিন্নভাবে ঋণগুলোকে নিয়মিত দেখানো হচ্ছে। এটা হলো খেলাপি ঋণের রহস্য। একইভাবে আর একটা কথা ইন্টারেস্টিং আমি মনে করি জানা উৎসব, এইভাবে বেসরকারি ব্যাংক পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীদের ঋণ খেলাপি যোগ্য হলেও সেগুলো নিয়মিত দেখানো হয়। অনেক ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ দেখানো হচ্ছে না। এসব ভাবে তথ্য গোপনের মাধ্যমে দেশের ব্যাংক খাতকে আরো বেশি নাজুক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তার আন্তরিকতা থাকলেও অনিয়ম দুর্নীতি ঠেকানো যাচ্ছে না। এটা হলো রিপোর্ট তাদের। দেশের আর একটা কথা এখানে বলে রাখি, এটা খুব ইন্টারেস্টিং এই খেলাপি ঋণের ব্যাপারে। দেশের দ্বিতীয় প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী জানান একজন গ্রাহকের কাছে আমার প্রায় 200 কোটি টাকার ঋণ আটকে আছে। ওই ব্যবসায়ীর কাছে টাকা চাইতে গেলে তিনি বলেন আমি আদালতে 1 বা 2 কোটি টাকা খরচ করলে সব রায় আমার অনুকূলে চলে আসবে। তাহলে কেন আপনার টাকা ফেরত দেবে? এখন আমি জানি না, এগুলো সংবাদপত্রের রিপোর্ট, আমি এটা পড়লাম আপনাদের। তো এখন হলো যে বিশ্ব ব্যাংক আছে, এরা আবার বিশ্ব ব্যাংকের IMF এর রিপোর্টও আছে ঋণ খেলাপি সম্পর্কে। এগুলো আমি আর এখানে বলতে চাই না। আমি এখানে ডাক্তার বিরূপাক্ষ পাল, একজন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক পোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক। উনি অনেক সময় অনেক পত্রিকা আর্টিকেল লেখেন, অত্যন্ত ভালো উনি। আমার মনে হয় উনি যথেষ্ট দক্ষ একজন অর্থনীতিবিদ। ওনার কিছু কথা আপনাদের এখানে আমি তুলে ধরতে চাই, এটা আমি মনে করি জানা দরকার। বিশ্ব ব্যাংকের মধ্যে বর্তমান অর্থ বছরের প্রবৃদ্ধি হবে 5.6 ভাগ। সংকোচনমূলক বাজেটের সদিচ্ছা থাকলে 2025 অর্থ বছরের জন্য 7.5 ভাগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী গ্রহণ করতেন না, বরঞ্চ 4 বা 5 ভাগে সীমিত থাকতেন। এটা অর্থনীতিবিদ, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি অর্থনীতির শিক্ষক ছিলেন, উনি এটা ভালো বুঝবেন। তবে আমি ওনার মতামতটা তুলে ধরলাম। প্রবৃদ্ধির অঙ্ক বাড়লে বাজেটের হিসাবপত্রের অন্য সংখ্যাগুলি বাড়াতে হয়েছে, তাই বাজেটকে সীমিত রাখা যায়নি। সেই জন্যই দাবি করা যায় যে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি দমনে যথেষ্ট আন্তরিক নন।